মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মহান সংসদে তারকাচিহ্নিত প্রশ্ন 286 মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য। মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য 2024-25 সালে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গড় সময় কত দিন ছিল তা জানতে চেয়েছেন। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ছিল 2.58 দিন। এখন অর্থাৎ 2025-26 অর্থ বছরে সেটি যদিও তিনি জানতে চাননি, সেটা কমিয়ে আরও কমে এসেছে এবং সেটা হয়েছে 2.1 দিন। তিনি আরও জানতে চেয়েছেন যে কলম্বো এবং সিঙ্গাপুরে এই টার্ন অ্যারাউন্ড সময় অনেক কম, কিন্তু মহান সংসদকে অবগত করতে চাই কলম্বো সিঙ্গাপুর মূলত ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্ট পোর্টের কেবলমাত্র বড় জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে পরবর্তীতে ছোট জাহাজে তুলে দেওয়া হয়। সেখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রমের কোনো প্রয়োজন হয় না। অপরদিকে চট্টগ্রাম বন্দর মূলত একটি ফিডার পোর্ট। এখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করতে হয়। বিধায় ট্রান্সশিপমেন্ট পোর্টের তুলনায় ফিডার পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কিছুটা বেশি হয়। চট্টগ্রাম বন্দরের ট্রান্সশিপমেন্ট কন্টেইনারের পরিমাণ নিতান্তই নগণ্য, অর্থাৎ আগত আমদানি রপ্তানি কন্টেইনারের প্রায় 100%ই বাংলাদেশের আভ্যন্তরের জন্য আনিত এবং বাংলাদেশ হতে রপ্তানি কন্টেইনার বিভিন্ন গন্তব্যে প্রেরণ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্তৃক বন্দরের জাহাজ এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য আধুনিক ইকুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীল করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ইতিমধ্যে হ্রাস পেয়েছে, যা আমি পূর্বে উল্লেখ করেছি 2.1 দিনে নেমে এসেছে এবং ভবিষ্যতে আরও হ্রাস পাবে এটা নিশ্চিত করছি। আগামী 2030 সালের মধ্যে বে টার্মিনাল চালু হবে বলে আশা করা যায়। বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি এবং মাদার ভ্যাসেলে প্রবেশে জোয়ার ভাটা নির্ভরতা ও নাব্যতার সংকট দূর হবে, যার ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন করা সম্ভব হবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ব্যাপার তিনি জানতে চেয়েছেন। সেক্ষেত্রে বলছি, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কার্যক্রম গত জুন 2024 সাল হতে চালু হয়েছে। উক্ত টার্মিনালের চালু হওয়ার চট্টগ্রাম বন্দরের জাহাজের গড় অপেক্ষমান সময় শূন্যের কোঠায় নেমে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চট্টগ্রাম বন্দর আমাদের সারা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। বাংলাদেশের বন্দরের মধ্যে অন্যতম বন্দর হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। এই উপমহাদেশের সবচেয়ে বেশি পুরাতন বন্দর হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক পদক্ষেপ নিয়েছেন, এটা সবারই জানা দরকার। দেশের স্বাধীনতার পর 1975 সালের পর আর বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসন ক্ষমতা উনি আসীন হলেন, সেই থেকে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং মাল খালাসের ব্যাপারে অতি দ্রুত খালাস কীভাবে হয় উনি সেইভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেটা 1991 সালেও মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও সেই ব্যবস্থা ছিল। কিন্তু গত 18 বছরে এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে কত ষড়যন্ত্র হয়েছে মাননীয় মন্ত্রী অবশ্যই জানেন, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারাও জানেন। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেটা জানতে চাই,
যে বিশ্বের অন্যান্য বিশেষ করে সিঙ্গাপুর আর কম্বোডিয়া, কলম্বো এই সমস্ত বন্দরগুলোতে যেইভাবে মাল অতি দ্রুত হ্যান্ডেলিং করার যেই ব্যবস্থা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য যেই পদক্ষেপ, আমাদের চট্টগ্রাম বন্দরেও আমরা যদি আরও সক্ষমতা বৃদ্ধি করতে চাই তাহলে অনেক স্কোপ আছে। সেই স্কোপকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা মাননীয় মন্ত্রীর আছে কিনা সেটাই জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে সরকার কাজ করছে। আপনি জেনে খুশি হবেন, আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটা সিঙ্গাপুরের একটা কোম্পানি এটা পরিচালনা করছে, মানও ভালো, দ্রুত গতিতে কাজ চলছে। আবার লালদিয়া একটা টার্মিনাল আছে, এপি মুলার, সেই লালদিয়া টার্মিনাল ডেনমার্কের একটা প্রখ্যাত কোম্পানি, তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে তারা ডেভেলপমেন্ট করে এই এনসিটি মানে কন্টেইনার টার্মিনালটি ফাংশন করতে চলেছে। এছাড়া সিঙ্গাপুরের আরেকটি কোম্পানি আছে যেটা বে টার্মিনাল ওয়াল, তাদের সাথে একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে, পিএসএ ওই কোম্পানিটির নাম, এবং তারাও আপনার বে টার্মিনাল ফাংশন করানোর জন্য কাজ করছে। বে টার্মিনাল 2 নিয়ে আপনার কথা চলছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, এবং সেটি যদি সাকসেস হয় তাহলে সেটা আরেক ধাপ অগ্রগতি হবে। বে টার্মিনাল 3 যেটা বাংলাদেশ সরকার এবং বন্দর কর্তৃপক্ষ নিজেরাই করতে চাচ্ছে, যার ফলে চট্টগ্রামের সম্ভাবনাময় যতগুলি টার্মিনাল আছে, কন্টেইনার টার্মিনাল, সেগুলি আমরা ফাংশন করতে চলেছি। এবং এটা যদি পুরো দমে ফাংশনটা শুরু হয়ে যায়, আমার মনে হচ্ছে 2029 সালের মধ্যে সবগুলি টার্মিনাল আমরা ফাংশন করাতে সক্ষম হব। তাহলে একেবারে আপনি যেটা সিঙ্গাপুর কথা আপনি বললেন, কলম্বোর কথা বললেন, সেই জায়গার মতো আমাদের ফাংশন করে যাবে, 0 আওয়ারে চলে আসবে। আরেকটা সুসংবাদ আমি আপনাদের দিতে চাই, আগামী বিগত দিনে ডিপসি পোর্টে জাহাজ দীর্ঘক্ষণ অপেক্ষা করত, এখন সেই অপেক্ষা শূন্যের কোঠায় চলে আসছে। অর্থাৎ ডিপসি পোর্টে কিন্তু এখন আর কোনো জাহাজ অপেক্ষা করছে না, তারা সরাসরি চলে আসছে। যদিও কন্টেনার হ্যান্ডেলিং করতে 2.1 দিনের মতো সময় লাগছে, এই যে টার্মিনালগুলি আছে সেটাকে যদি ফাংশন করানো যায়, আমার ধারণা সেটা হাফ ডেতে চলে আসবে বলে মনে করছি 2029 সালের মধ্যে। ধন্যবাদ মাননীয় স্পিকার।